আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞানের বা পলিটিক্যাল সায়েন্সের মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব। এখানে যেহেতু পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্র সম্পর্কিত আলোচনা, এখানে রাষ্ট্র সম্পর্কিত আলোচনা হইলে হবে না। এখন রাষ্ট্রের উপাদান আছে, রাষ্ট্রের প্রকৃতি আছে, সব কিছু নিয়েই এই সাবজেক্টের আলোচনা। তা আমরা আজকে সংক্ষেপে কিছু কথা বলবো, রাষ্ট্রের উপাদান নিয়ে কিছু কথা বলবো। রাষ্ট্রের উপাদানগুলো কি কি এবং এগুলো কি কাজে আসে এবং এগুলো কারা। রাষ্ট্রের উপাদান আমরা বলতে যাই, রাষ্ট্রের উপাদান হলো চারটি। ফার্স্টে আসতেছে আপনার জনগণ, এরপরে আসবে ভূখণ্ড, এরপরে এটা হলো সরকার, এরপর আপনার আসবে সার্বভৌমত্ব। এখন রাষ্ট্রের উপাদানের ভিতরে জনগণ, এটা মাস্ট লাগবেই। রাষ্ট্রের একটি মৌলিক উপাদান হলো জনগণ, যা রাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচিত। একটা রাষ্ট্রে মৌলিক এবং প্রধান উপাদানই জনগণ। রাষ্ট্রের ভূখণ্ড আছে, সব কিছু আছে, কিন্তু জনগণ নাই। জনগণ না থাকলে সরকার হবে না, আর জনগণ না থাকলে সেটা রাষ্ট্র কখনো সম্ভব না। জনগণ থাকা লাগবে। দ্বিতীয় স্টেপে যেটা আমরা দেখবো সেটা ভূখণ্ড। ভূখণ্ডটা হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা। মনে করেন একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, সেটাকে ভূখণ্ড বলা হয়। এবং এরও কাজ আছে, ভূখণ্ড থাকলেই হবে না, এবং স্বাধীন ভূখণ্ড এবং জনগণ বসবাস করা লাগবে, এটা একটা রাষ্ট্র হবে। মানে ভূখণ্ড পৃথিবীতে অভাব নাই, অনেক ভূখণ্ড পড়ে আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু রাষ্ট্র হিসেবে পরিচিত না। রাষ্ট্র হিসেবে পরিচিত হতে গেলে সেখানে জনগণ থাকা লাগবে, এবং এর সাথে আরও আনুষঙ্গিক চারটি আছে, চারটের সম্পর্ক থাকা লাগবে। দ্বিতীয় স্টেপ বুঝলাম। তৃতীয় স্টেপে দেখলাম সরকার। জনগণ থাকবে, ভূখণ্ড থাকবে এবং সরকারও থাকা লাগবে। সরকার না থাকলে সেটা আর রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে না। সরকারটা কি? সরকার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো, যা রাষ্ট্র পরিচালনা